আজকে আরও একটি বার্তা নিয়ে হাজির হলাম। তবে যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার রয়েছেন অনলাইনে যারা থাকেন বা দেখেন আমাকে, আমি আজকেও আশা করব যে আপনারা আমার এই ছোট বার্তাটুকু অর্থাৎ যে ভিডিওটুকু করছি সেটুকু পুরোটুকু শুনবেন। আমার আজকের ভিডিও হচ্ছে আমকে কেন্দ্র নিয়ে, অর্থাৎ আমের পুষ্টি গুণাগুণ। তো এই আম ছোট বড় সবাই পছন্দ করেন, আমরা আম খেতে ভালোবাসি, সেটাকে কেন্দ্র করেই বলা। অর্থাৎ আমার অনুরোধ থাকবে আপনি আপনার সন্তানকে এবং আপনি নিজে অবশ্যই আম খাবেন। তার কারণ এই আমে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে এই আম আমাদের যে কর্মক্ষমতা সেটা বৃদ্ধি করে, এবং এখানে ভিটামিন হিসেবে রয়েছে এ, কে, সি, ই এবং ফোলেট। এছাড়া এই আম আমাদের হজম শক্তি, ওজন নিয়ন্ত্রণ, চোখের দৃষ্টিশক্তি এবং আরও অনেক উপকার, শরীরের উজ্জ্বলতা, এই উপকারগুলো করে থাকে। অর্থাৎ এই আমরা গুণগুলো আমের কাছ থেকে পাই। এছাড়া যারা পুষ্টিবিদ তারা অবশ্যই আরও বিস্তারিত জানেন। তো আমার অনুরোধ থাকবে আপনি আপনার বাচ্চাকে আম খাওয়াবেন, নিজেও খাবেন। তবে এইখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কাঁচা আমে তেমনটি পোকা পাওয়া যায় না। তবে আমাদের গ্রামগুলোতে যে সকল বাড়িতে আম রয়েছে, আমরা কেউই আম চাষ করি না, শুধু রোপণ করি, সেইখান থেকে আমরা আম খাই। তো সেই গাছগুলোতে পোকা একটু হয়ে থাকে। যারা আমের বাগান বা আম গাছ চাষ করে সেগুলো ব্যবসা হিসেবে নিয়েছেন, সেই আমগুলোতে পোকা থাকে না। তবে আমাদের বাড়ির আশেপাশে যে আমগুলো রয়েছে সেখানে পোকা রয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি আপনার সন্তানকে যখন পাকা আমটুকু খাবেন, অবশ্যই যে হলুদ আবরণটি রয়েছে সেটা ফেলে দিয়ে কেটে খাওয়াবেন। আমরা পূর্বে দেখেছি অনেকে পাকা আমের যে বোটার নিচে, একেবারে নিচে রয়েছে, সেটা পাকা আমগুলো টিপে টিপে খায়। কিন্তু সেইখানে যদি পোকা থাকে তাহলে পোকা শুদ্ধ খাওয়ার হয়ে যায়। এর জন্যই বলা। অর্থাৎ আপনি আপনার সন্তানকে অবশ্যই যে পুষ্টিগুণের কথা বলা হলো বা আরও যেগুলো রয়েছে সেইগুলো বিবেচনা করে আপনি আপনার সন্তানকে এবং আপনি নিজে অবশ্যই আম খাবেন। তবে সতর্কতার সহিত খাবেন, যাতে এই গুণসম্পন্ন আম খেয়ে, অর্থাৎ আমের ভিতরে যে পোকা আছে সেগুলো খেয়ে যেন আবার